মাছ, মাংস, সবজি এগুলা কিছুই খেতে ভালো লাগছে না, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইগ মাসালা কারি রেসিপি। আর এই রেসিপিটা একদম সহজে যে কেউ বানিয়ে নিতে পারেন। আমার মনে হয় যারা ব্যাচেলার আর নতুন রাঁধুনি তাদের অনেক কাজে আসবে। ভাত, পোলাও, পরোটা, রুটি এই সব কিছুর সাথে এই ইগ মশলাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি 4টা সিদ্ধ করা ডিম নিব আর একটা নাইফের সাহায্যে ডিমের চারপাশটা একটু করে কেটে দিব। এখন চলে যাব চুলায়। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। সাথে দিয়ে দেব একটা টমেটো কুচি। এগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। আর মনে রাখবেন চুলার হিটটাকে বাড়ানো যাবে না, এতে করে এই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। ব্লক এসে গেলে একে একে করে সবগুলো ডিম দিয়ে দেব। আমি অফ ক্যামেরায় ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর চুলার হিটটাকে লোতে রেখে 5 মিনিট পর ঢাকনাটা তুলে সবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ইগ মশলা কারি। এখন চুলাটাকে অফ করে তরকারিটা পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন ইগ মশলার কারি কত লোভনীয় হয়েছে। ইগ মশলা গ্রেভি আর কালার সব কিছু মিলিয়ে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অসম্ভব মজা। আপনারা বাসার মধ্যে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।